আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং শুরু হয়। আমার নবীকে কেমনে হত্যা করা যায়, আমার নবীকে কেমনে বন্দি করা যায়, আমার নবীকে কেমনে দেশছাড়া করা যায়, আমার নবীকে কিভাবে মারা যায়। এইবার বেঈমানরা একটা মিটিং দিল। মুহাম্মদ এমন ভাবে কালেমার দাওয়াত দেয় রে, এই কালেমার দাওয়াত যদি বন্ধ করা না হয় সব মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীর কালেমা বন্ধ করতে চাই রে, আমার কানার ডুবুর বাসীরা আমার নবীকে মারার জন্য আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগীরা এই বড় বড় বেঈমানরা একটা মিটিং এ সিদ্ধান্ত দিল, মুহাম্মদ রে যেইখানে পাইবা ওইখানে হত্যা করবা। না উযবিল্লাহ কম। আমার নবীরে মারতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, যা যা জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মুহূর্তে এদের মাঝে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা ছাড়তে হইব। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? একসাথে বলেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর বড় ফুফির নাম উমামা। কি নাম? একসাথে বলেন। আমার নবীর বড় ফুফির নাম উমামা। এইবার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আপনি যাবেন আপনার ফুফির বাড়ি। হুকুম দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলছে যাইতে হইব ফুফির বাড়ি, কালেমার দাওয়াত নিয়ে যাও, আগে নিজেদের মধ্যে প্রচার করা শুরু কইরা দাও। আমার নবী তখনও কিন্তু কালেমার দাওয়াত দেয় গোপনে। আল্লাহু আকবার কোন। আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে ফুফি বাড়ি যাইয়া রে ভাই আমার নবী ডাকে দেয় ফুফি। আমার নবীর বড় ফুফি মামা গেটটা খুইলা মুহাম্মদের গলার আওয়াজ পাইয়া দৌড়াইছে। আমার নবীরে বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বড় ফুফি মামা কয় বাবা মুহাম্মদ, ও বাবা তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি আমার মা নাই, ও ফুফি আমার বাবা নাই, আজকে আমার মনের কথা বলবো এমন কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি মারাইছি বাবু, হারাইছি, হারাইছি দূরের ভাই আপন বলতে কে গো এই জগতে নাই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে, যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই অসল বনি? সবাই বলেন চলবে? যদি আপনাদের কষ্ট হয় আমাকে বলতে পারেন। লোক কিন্তু আশার উপরেই আছে, লোক কিন্তু আশার উপরেই আছে। আপনারা মনে করেন না এই লোকই শেষ, আমি মোনাজাত ধরবো তার আগেও দেখবেন লোক আসতেছে। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
যার ভিতর কোরআনের প্রেম আছে, যার ভিতর নবীর মুহাব্বত আছে, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। এই জন্য আমি মাঝে মাঝে শান গাই, আপনারা আমার সাথে একটু গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো টান, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, এগুলো তো পারবে না, ভালো জিনিস দিলে পারবে না। আজকে একটা গান বাই করে, হে গান সেরা বাড়া করে হালায়, আছে না নাই? একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো, একসাথে প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো, আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কই ফুফি রে, ও ফুফি মক্কার মানুষেরা আমারে পাগল কয়, এই ফুফি রে মক্কার মানুষেরা আমারে মারতে চায়, আমার নবীর বড় ফুফি উম্মামা আমার রহমাতাল লিল আলামিন রে জড়ায়া দইরা কান্দে আর কয় বাবা মুহাম্মদ, ও বাবা এই কালেমার দাওয়াতটা তুমি বন্ধ কইরা দাও, ও বাবা রে, ও বাবা এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দাও রে বাবা, আর কেউই তোমারে মারবে না, কেউই তোমারে পাগল কবে না। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আমার চোখ কানার ডুমুর বাসিরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র নাম হলো যায়েদ। এইবার যায়েদ আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি দেখা যায়েদ কান্দে, আমার নবী কান্দে, যায়েদ কান্দে আর কয় আব্বা, ও বাবা গো আপনি চোখের পানি ফালাইবেন না, আব্বা গো ও বাবা আপনি যদি চোখের পানি ফালাইয়া কান্দেন আমি যায়েদ সইতে পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দে,
সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইসা দেয়। আমার নবীর চোখের পানি মুইসা দিয়া যায়েদ কান্দে আর কয় আব্বা জান, ও বাবা, তুমি যদি চোখের পানি পালাইয়া কান্দরে বাবা, আমি যাইতে সইতে পারি না। ও মামাও কান্দার কয় ও বাবা মুহাম্মদ, তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না। ও বাবা মুহাম্মদ, তুমি যদি চোখের পানি ফালাইয়া কান্দরে বাবা, আমি তোমার বড় বুবি বইলা দিলাম রে বাবা। আমার কলিজার ভিতর আগুন লাইগা যায়, এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দে, যায়েদ কান্দে রে ভাই, উমামাও কান্দে, আমার নবী কান্দে আর কয় যায়েদ, ও বাবা যায়েদ, আমার ফুপি বোঝে না রে বাবা যায়েদ। আমার ফুপি যদি বুঝতো এই কালেমার ভিতরে কি মজা, এই কোরআনের ভিতর কি মজা, তাইলে আমার ফুপি এই কালেমা বন্ধ করতে বলতো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি সমস্যা হয়েছে কি ভাই? চলবো নি? তাহলে যারা যারা আসতেছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। এই সাইডে জায়গা আছে, বিশেষ করে ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি কথা বলতেছি কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কোরআনের আলোচনা সবার কাছে কি ভালো লাগবে? কিছু লোক বেঈমানি করবে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, যেই মাঠে আমার নবী ওয়াজ করে বের হয়, আর বেঈমান যা ওই মাঠের ভিতর প্রবেশ করে কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ও তো পাগল হইছে। নাউজুবিল্লাহ কন। তার এই পক্ষ বিপক্ষ নিয়ে আসে না নাই? আমি কারো পক্ষ বিপক্ষ নয়, আমি কোরআন নিয়ে কথা বলবো। কার কাছে ভালো লাগবে, কার কাছে কি খারাপ লাগবে, ওইটা দেখার আমার টাইম নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার বিরুদ্ধে হাজার মানুষ বলতে পারে, আমি কারো বিরুদ্ধে বলবো ওরকম পড়াশোনাই আমি করি নাই। আমি আপনাদের মাঝে যখন আলোচনা শুরু করছি, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? একসাথে বলেন বলছি? আমার ওই টাইম নাই। কথা কি ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার কে কে নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে ভাই যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে সভাপতি সাহেব আসাতে বেজার হইলেন নাকি? কোনটা এটা? আপনি এটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সভাপতি, সহ সভাপতি আর সভাপতি একটাই। সভাপতি আসছে, তার জন্য আমি আগেই দোয়া করছি। কথা কোন ঠিক কিনা? কি বলি নাই? আর সভাপতি সাহেবের মনে একটু ভালো লাগতেছে না? আচ্ছা, সভাপতি মানে কি জানেন? হ্যাঁ হেট, সবার উপরে। কোন সভাপতি? হ্যাঁ একটু বড় দিয়ে তাই উপরে উঠছে। তার উপরে না আমি না কি? ও তার নিচেই তো। হ্যাঁ ভাই উপরেই দিয়ে দিছে। আচ্ছা তাই উপরে থেকে নামাই। আচ্ছা, সভাপতি এর অর্থটা আমি আগে বলি। সভা মানে কি? এই একটা মজলিস। সভা মানে কি? মজলিস। আর পতি মানে? পতি মানে কি? জামাই। পতি মানে?
হালাল পথে আল্লাহ যেন কইরা খাওয়াই কামাই, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আজকে অনুষ্ঠানের জামাই উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত, ভালো হবে না খারাপ হবে? একসাথে বলেন। আমার কণ্ঠটা বসা কি জন্য? আমার ঘুম নাই ভাই। 1 নম্বরে আমার অভাব লোক ঘুম। আমি যেই ওয়াজ করতেছি, আপনারা যদি কথা না বলেন আমার সাথে, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব। না, মিসের কোনো কারবারই নাই। আল্লাহ আকবার কোন। এবার আলোচনা চলবে না, বন্ধ হবে। শয়তান কিন্তু ধোঁকা দিবে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আরেকটু জোরে বলেন, কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে কবে, ওঠ একটা আবুল বিড়ি খাই আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ হ্যাঁ, ফুফু বাড়ি। এই তো মনে রাখছে শ্রোতা ভালো, আমি তাই অর্ধেকও পাইনি। হ্যাঁ, কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ, কে রে? কাম হইছে, আজকে রস কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি, তখন ইন্ডিয়াকে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তারা বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লে চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি? এই যে মামাতো আর ভাই আর খালাতো ভাই নাকি, যে আলোচনা করতেছি পাশাপাশি। বন্ধুরা রে আমার নবী কান্দে রে, জায়েদ কান্দের ভাই, আমার নবী আইছে কুরআনের দাওয়াতে নিয়ে, কথা কোন ঠিক কিনা? এমন সময় উমামা কয়, এ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই রে বাবা, তারপরেও আমি কিন্তু তোমারে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করেই জানে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে উমামা যখন ভালোবাসার কথা বইলা ফালাইছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। মাইয়া দিয়া প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমায় খুতবার সময় এই হাদিসটা পড়ে। আল্লাহ বলছেন, হাদিসে কুদসি যাকে বলে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যার হিদায়াত দেয়, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? এইবার উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আমার সকানার ডুমুরবাসীরা, উমামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলা শুরু কইরা দিছে। আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। কি নাম? একসাথে বলেন। আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, এই মুহাম্মদ, এই তুমি হেনে কে? আর আপনারও অধিক তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছি না তো, অধিক তাকাইছেন কে? মানে উবাইদুল্লাহ করতেছে, নবীরে তুমি হেনে কে? ওয়াজই তো বোঝে না, কোনে ওয়াজ করতেছি। বুঝবো বুঝবো। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাষা বুঝতেছেন না? এই পোলাপান সাইলেন্ট, কথা বলা যাবে না।
আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর আসছে ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়, আমার নবীর সাথে বয়সে অল্প দিনের কি ছোট বড়, এজন্য এভাবে কথা বলতেছে। এই মোহাম্মদ, তুমি হেনে কে? আমাদের বাড়িতে তো এরকম সময় কোনোদিন আসো নাই, আজকে কারণ কি? ওবাইদুল্লাহ ছিল খুব চালাক। আমার নবী বলতেছে, ওবাইদুল্লাহ রে, আমি তোমাদের বাড়িতে আইছি, আসলে আমি আমি আমার ইচ্ছায় আসি নাই, আমারে পাঠাইছে ওবাইদুল্লাহ। কয় কারণ কি? কারণ হইল আমি কালেমার দাওয়াত দেই, এজন্য আমার আপন জনদের কাছেও আমি গোপনে দাওয়াত নিয়ে আসছি। আল্লাহু আকবার কোন। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি পুরা মক্কা মদিনা গুইরা গুইরা চালাকি করতে পারবা, কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না। আমার নবী কয় কি চালাকি করলাম? ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, আমি তোমার বিষয় ভালো কইরাই জানি। আমার নবী কয় কি জানো? ওবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে, তোরে মক্কার জমিনে মানুষ পাগল কয়। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ওবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়। উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও বলে এই জন্য মক্কার মানুষেরা তোমারে মারতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্দে আর কয় উবাইদুল্লাহ রে, মক্কার মানুষেরাই আমারে মারতে চায়, এটাও সত্য। উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, এইখানে কোনো চালাকি চলবে না, তুমি আমাদের বাড়িতে এসে পলাই যাও। আমার নবী কয় না 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 না, পালাই নাই। উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, তোমারে এত মানুষ পাগল কয়, এত মানুষ তোমারে মারতে চায়, একটা মাত্র কারণ, তুমি কোরআনের কথা বলো, কালেমার দাওয়াত দাও, কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের জন্য আমাদের জীবন যায়, তবুও কোরআন বন্ধ করবো না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের জন্য, কালেমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন, আছি না নাই? এই মোবাইল বাজে কার? এই মোবাইল সাইলেন্ট করে দিয়ে যাও। ভাই, আমি যে আলোচনা করতেছি, আলোচনাটা কি আপনারা শুনবেন? কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক কোনো দিকে মন দেওয়া যাবে না। আমি যে আলোচনাটা করতেছি, আমার নবী এখন কার বাড়ি আইছে? ফুফুর বাড়ি। কার বাড়ি? এই ফুফুর বাড়ির থেকে আমার নবী যাবে আবার মক্কায়। মক্কায় যাওয়ার 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গরম ওয়াজ, টাটকা ওয়াজ। এখন তো মুসলমানের অভাব নাই, আর যখন সূরা ইয়াসিন নাজিল হয় আমার নবীর কাছে, ওই মুহূর্তে মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতরে আসছে 18 থেকে মাত্র 19 জন। তাহলে তখনকার ইসলামের কথা, কত কষ্টের দিন, কথা কোন ঠিক কিনা? এ আলোচনা চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি যে কালেমার দাওয়াত দাও, তুমি যেই কোরআনের কথা বলে, এই কোরআনের কি কোনো দাম আছে? আপনারা বলেন দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যেটা কোরআনের কথা শোনার পরেও চুপ থাকবে, আল্লাহ তাকে প্যারালাইসিসের অসুখ দেয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? এখন তো ঠিকই আওয়াজ দিতে চাও, মনে করছেও কি কথা কিভাবে বের করতে হয়? হ্যাঁ, এবার কোরআনের কথা চলবে না বন্ধ হবে? আল্লাহ এই জবানটাকে আল্লাহ মধুরময় করে দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ভাই উবাইদুল্লাহ,
ও ভাই, কোরআনের দাম আছে, কালেমারও দাম আছে। উবাইদুল্লাহ কয়, ভাই রে ভাই, আমি একটু পরীক্ষা করতে চাই, পরীক্ষা দিতে পারবানি? ভালো করে শুনেন। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, কত মানুষ তো কত পরীক্ষা করলো রে ভাই, তুমি আর কি পরীক্ষা করবা? আমার চাচাই তো কম করে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাচা পরীক্ষা করাইতে যায় আকাশের তা চাঁদে কাটাইছে। শুধু তাই না, পুরা খেজুরের বিচি আইনা দিছে, সেখান থেকেও গাছ বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, তুমি কি এমন পরীক্ষা করতে চাও? উবাইদুল্লাহ কয়, ভাই রে ভাই, আমাদের বাড়ির সামনে একটা বড় পাহাড় আছে। কি আছে? আমাদের বাড়ির সামনে বড় একটা পাহাড় আছে রে ভাই। ওই পাহাড়ের উপরে উঠতে হবে সশরীরে, আবার নিচে নামতে হবে। ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো, আবার সশরীরে যদি নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কোরআনের দাম আছে, তাইলে বুঝবো তোমার কালেমার দাম আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, পার চলে আমার আল্লাহর হুকুমে, সাগর চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা, সবকিছু কার হুকুমে? একসাথে বলেন, কার হুকুমে? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ, তুমি যদি বলো পরীক্ষা আমি দিতে পারবো, আমার আল্লাহর হুকুমে আমি পাহাড়ে উঠবো এবং নিচে নামবো। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ে উঠতে চায়, আমার নবীর বড় পুপি উমামা দৌড়ায় আমার নবীরে আনজে দইরা কয়ে, এই বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহ আমার ছেলে, ছেলে কেমন, মা জানে কি জানে না? একসাথে বলেন। এইবার বড় পুপি উমামা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, আমার সন্তান উবাইদুল্লাহ খুব চালাক, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারতে চায়। ও বাবা মুহাম্মদ, আমার সন্তান চালাকি কইরা তোমারে পাহাড়ে উঠতে বলছে। ওই পাহাড়ে ওঠা যাইব না, ওই পাহাড়ে যাওয়া যাবে না। বলে কারণ কি? কারণ কি? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব, সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব। নামল শব্দের অর্থ পিপিলিকা। কথা কোন ঠিক কি না? আমার নবীর বড় পুপি উমামা কই, বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যাওয়া যাইব না। আমার নবী কয়, ও ফুপি, কেন যাওয়া যাইব না? এইবার ফুপি কান্দে আর কয়, বাবা মুহাম্মদ রে, ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? জোরে কম। 93 প্রকারের পিপিলিকায় আছে রে বাবা মুহাম্মদ। ওই পিপিলিকার ওই পাহাড়ে কোনো মানুষ যাইতে পারে না। ওই পাহাড়ে যদি কোনো উট সাইরা দেওয়া হয়, ওই উট আর ফিরে আসে না। দুম্বা সাইরা দিলে দুম্বা ফিরায় আসে না, মানুষ সাইরা দিলে মানুষ ফিরায় আসে না। ওই পাহাড়ে তোমারে যাইতে দেব না। ওই পাহাড়ে যদি তুমি যাও রে বাবা, তুমিও ফিরে আসতে পারবা না। আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কই, পুপি রে, ও পুপি রে, আজকে তুমি আমারে বাধা দিতেছ রে ফুফি। আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মারতে চাই রে ফুফি। আজকে আমার মা যদি জীবিত থাকতো রে ফুফি, আমার জনম দুঃখনি মা, আমি মুহাম্মদের জন্য পাগল হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। আমার যদি কেউই মারত, আমার মা মারতে দিত না। আমার পেটে ক্ষুধা লাগলে আমার মা খাবার খাওয়ানোর জন্য পাগল হইতো। কতক্ষণ ঠিক কিনা?
আমার নবী কয় ফুফি রে আমি ওই পারে উঠবো রে ফুফি, আমি আমার হুকুমে নয় আমার আল্লাহর হুকুমে উঠবো। ও ফুফি জাননি এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। তুমি যেই পিপিলিকার কথা বললা এই পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার উবাইদুল্লাহ কয় যদি তোমার তাই সাহস থাকে, তোমার কোরআনের যদি দাম থাকে, কালেমার যদি পাওয়ার থাকে, যাও ওঠো। আপনারা বলেন আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না? একসাথে বলেন পারবে কি পারবে না? আর আমি তো আগেই বলছি আমার নবী পাহাড়ের নবী, আমার নবী পিপিলিকারও নবী। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী যাই রে পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে। আমি আল্লাহ অনুমতি দিলাম ওই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে রে সব পিপিলিকায় আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়ায় জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? জিবরাইল কয় হুজুর আপনি পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ বইলা দিছে পাহাড়ে যত পিপিলিকা আছে সব পিপিলিকা আপনাকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল যাও 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 পাহাড়ে বইলা দাও। উবাইদুল্লাহ কয় কি রে কারাতে কথা কয়? উবাইদুল্লাহ দেখতেছে আমার নবী পাহাড়ে কিনারায় নিচে কার সাথে যেন কথা কয়। উবাইদুল্লাহ কয় মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আমার নবী কি পাগল হয়েছে? আমার নবী কথা বলে জিবরাইলের সাথে। উবাইদুল্লাহ কয় কার হাতে কথা কয় রে, মানুষ তো নাই। আমার নবী যাহা দেখে সবাই কি তাহা দেখতে পায়? একসাথে বলেন। এইবারে জিবরাইলে যায় পাহাড়ে যাইয়া সব পিপিলিকারে ডাক দিয়া কয় পিপিলিকার এই দলেরা এই মুহূর্তে তোমাদের মাঝে কে আসবে জানোনি? রহমাতাল লিল আলামিন নবী আইবা। ও পিপিলিকার দলেরা ওই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জীবনে উজুরা লাগবে না। কথা কন ঠিক কিনা? আর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। আজকে আমাদের বিরোধিতা করবা? যদি করো, রাস্তায় কুকুর মরলে জানাজা হয় না, বিড়াল মরলে জানাজা হয় না। আলেম ওলামার বিরোধিতা করলে কুকুরের মতো মরতে হবে। কথা কোন ঠিক কিনা? ভালো হয়, এরা ভালো হয় যখন মা বাপ মইরা যায়, তখন এসে হুজুর আমার মা মইরা গেছে। আছে না নাই? এজন্য আমি বলি তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া
সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লাকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না কষ্ট পাইতেছেন নাকি আপনারা না না এই যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা খুবই ভালো ওদের হাসি মাখা মুখ দেখে বুঝতে পারছি আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই কোনো আমিন আমিন এখন মুরব্বীরা একটু রাগ করবো তোমরা রাগ করলে আমার কোনো যায় আসে না যুবক ঠিক সব ঠিক কথা কন না কে সমাজের ভিতর দূরে সাইডে মুরব্বী যদি এদিক সেদিক চলাফেরা করে কোনো কিছুই হবে না কিন্তু সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো যুবক খারাপ পুরা সমাজই খারাপ তুই আসতে কস কে হ্যাঁ এখন চা দিব আর একটু পরে কোশ না যে এটা বিড়ি দাও আর লাগবে না গলা এমনি নষ্ট যত কষ্টই হোক রাত 11টা 11:30 বাজানি লাগবে ভাই 11টা বেজে গেছে আলহামদুলিল্লাহ আর আছে আধা ঘন্টা এই এটা মাইক ম্যান না এই মাইক ম্যান হয়ে দেখেন কি কইতেছে তাহলে কোন অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন ও কয় হুজুর সারা রাত দেখছেন নি আল্লাহ মাইক ম্যানকে কবুল করুক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার আলোচনা কিন্তু ভালো করে শুনতে হইব আমার নবী কোথায় উঠবে সুরে কোন পাহাড়ে কি আছে কয় প্রকার হ্যাঁ পাঁচ ধরে ভালোইছে বুঝছি কাজ হইব হ্যাঁ ওরে আল্লাহ একবার তো কইতে থাকবো চাচা যত মজাই লাগুক এই যে লোকগুলো আবার ঘুরে আনাইছি এত সহজ না বক্তা হওয়া এত সহজ না একটা বক্তা হইতে গেলে চতুর্দিকে তার চোখ রাখতে হয় সবার মন জয় করতে হয় মাঝে মাঝে শান গাই এই যুবকদেরকে আটকা রাখি এতই সহজ আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন বন্ধুরা রে আমার এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার নবী পারে উঠবে জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো সব পিপিলিকায় আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার পিপিলিকাদের ভিতরে যে বড় নেতা ভালো করে শুনেন কিন্তু এইবার নেতা সব পিপিলিকাদেরকে ডাক দিয়ে একটা মিটিং দিছে বৈঠক দিছে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার এই যে আমরা যে মাছ খাই মাছ তো চেনেন নাকি সবাই কম বেশি খাই এই মাছের কিন্তু জবান ছিল কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি মাছ কথা বলতো এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ কর কিন্তু এই মাছ এমনই একটা অভিশপ্ত হলো যার কারণে ওর রাস্তা বন্ধ হয়ে গেল জবান বন্ধ হয়ে গেল আল্লাহ কয় এমন শাস্তি দেওয়া হলো যে অন্য অন্য পশু পাখি একটা মুরগি খাইবা তাও বিসমিল্লাহ কয়ে জব করা লাগবে কথা পায় না কে একটা গরু খাইলে একটা ছাগল খাইলে জবাই করার আগে যদি মারা যায় ওরে খাওয়া যাবে কিন্তু মাছের ব্যাপারে মাছ কাটার আগে যদি মরে তাও ওরে খাইতে পারবেন আবার কাটার পরে মরলেও খাওয়া যাবে ওরে ভর্তা করে খাবেন বাইজে খাবেন যেভাবে খাবেন খালে খাবেন আর খাবেন
ভাই ওয়াজ খালি শুনলে হবে না, বুঝতে হবে এই ওয়াজ কেরা করে। হ্যাঁ, গোপন তত্ত্বকেরা ফাঁস করে রে, আজকে ধীরে ধীরে ফাঁস করে দেব। গরু যে খান, গরুর কথা কোরআনে আছে না নাই? আছে জোরে কোন। আছে এই গরুর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে। গরুর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হচ্ছে বাকারা। সুবহানাল্লাহ। এই বাকারা আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছে, এইখানে গরুর কাহিনী উল্লেখ করা আছে। আজকে এত ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার আগে একটাবার চিন্তা করতে হয়। এত ফতোয়া না দিয়ে একটু চিন্তা করো যে একটা মানুষ এই যে কত রঙ বেরঙের কাপড় নিয়ে মসজিদে যা নামাজ পড়তেছে, নামাজ হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে কোনো রঙিন কাপড় চলে না, ডাইরেক্ট সাদা কাপড় কেন দেওয়া হয়? একটা রিসার্চ করো, চিন্তা করো। এই যে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখেন, মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বোরের পাতা দেওয়া হয়। কারণটা কি? এটা নিয়ে তো চিন্তা করো না, এটা নিয়ে গবেষণা করো না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে আম পাতা, জাম পাতা, কোনো পাতায় এত কিছু হয় না, একমাত্র বোরের পাতা দিয়ে কেন গরম পানি করা হলো? 1400 বছর আগে নবী কেন এই কাজ করছে? রিসার্চ করে দেখে অন্য পাতার সাথে এই পাতার কালেকশন নাই। এই বোরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার, যা অন্য কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ধীরে ধীরে সব আলোচনা আসবে। কি দ্বন্দ্ব করার দরকার আছে? জোরে কোন। আজকে আমরা দ্বন্দ্ব নাই, আমরা সবাই মিলে যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমিন। আমি মাঝে মাঝে গাই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মুরব্বীরা সাক্ষী দিবেন, মসজিদ বাড়ছে না কমছে? একসাথে বলেন। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? আগে কি এত গুতাগুতি ছিল? 14 জন মাস্টার এক রুমে বসা দিবেন, কোনো কথা নাই। 14 জন ওসিকে এক রুমে বসা দিবেন, কোনো গুতাগুতি নাই। এই আপনারা এক মাহফিল, এরকম 10 মাহফিলের প্যান্ডেলের লোক একখানে বসা দিবেন, কোনো গুতাগুতি নাই। 3 জন হুজুর একখানে বইছে, একটু আরাম করতেছে, শুইছে, একজনের পা একটু উঁচা হইছে, কয় উবা করে শুইছে, এটা জায়েজ আছে নাকি? কথা কন না, খেয়া আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না বায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আর ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, এবার পারে উঠাই নাকি কোন? আমার নবী এইবার বিসমিল্লাহ বইলা কদম ফালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠা শুরু কইরা দিছে রে, 93 প্রকারের পিপিলিকা, সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইছে। সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকারে ডাক দিয়া কয়, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবী যেন ভয় না পায়, আদব নিয়া নবীর পিছনে পিছনে যাওয়া লাগবে। নবীরে যদি ভালোবাসতে হয়, আদব নিয়া নবীর কদমে চুমা দিতে হবে। আল্লাহু আকবার। এইবার আমার নবী উড়তে উড়তে পাহাড়ের উপরে উঠা গেছে গো। ওবাইদুল্লাহ তাকায় দেখতে কে রে, উঠেই গেল। হ্যাঁ, কারণ কি? এখানে তো কারণ আছে না নাই?
ওবায়দুল্লাহ চিন্তা করছে উড়ছে যা নাইমে আর পারবি না, উড়ছস। আচ্ছা, সমাজে কিছু হিংসুটে লোক আছে না নাই? আমি যত ভালো আজই করি, কিছু লোক আমার বিরোধিতা করবে না? অবশ্যই করবে। সমাজের ভিতরে একটা গরিব মানুষের ছেলে পড়াশোনা করে, পড়াশোনা ভালো, যে মাতবার হে কয় কি বাপ বেসে কামলা, ও আবার পড়াশোনা করবো, টাইনা টুইনা 5 পাস করবো। তাই ও 5 পাস করে এবার মেট্রিক পাসও করে হালাইছে, ওর ছেলে মেট্রিক ফেল। গ্রামের লোকজন কয় মাতবার তুমি না কইলে অমুকের ছেলে বলে 5 পাসও করবে না, ও না মেট্রিক পাস করলো। খেয়ে সারা কি কয়, ওই মেট্রিক পাসই শেষ। দেখেন, তাও ভালো কয় না। এবার আই পাস করার পরে কয় মাতবার ওনা আই পাস করছে এটাই শেষ। এবার মাস্টার্স কমপ্লিট করার পরে কয় মাতবার সাহেব ওনা মাস্টার্স কমপ্লিট করছে। কমপ্লিট করলো কি হবো, তা চাকরি পাইব না। আচ্ছা, আবার যখন চাকরি আল্লাহ দেয় কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। যখন চাকরি পাইছে মাতবার সাহেব অমুকের ছেলে কিন্তু চাকরিও পাইছে, চাকরি পাইছে তাই কি হয়েছে, ওটা বেতন নাই। চাকরি পাইছে তাই কি হয়েছে, ওটা বেতন নাই। এবার যখন বেতন পাইছে, এবার বেতন পায় বাজারে যায়, বাজার করছে। বাপ বেটা ওই রকম বাজার করে ফুল 2 হাতে বইরে ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসতেছে। গ্রামবাসী কয় মাতবার সাহেব আপনি না করলেন বেতন পাবো না, ওই যে বেতনও পাইছে আবার বাজারও করছে। কয় তাই নাকি? এখন কয় কি না করে, ও তা খাইবে পারবো না। আবার এই বাজার করে রান্না করে আনন্দ করে খাইতেছে, কয় না আমার দর্শক ওরা না খাইছে, কয় না খাই ওটা হজম হবো না। এরকম কিছু লোক আছে না নাই? ওবাইদুল্লাহ কয় উড়ছস ঠিক আছে, নাইমে পারবি না। আমার নবী নামতে পারবে কি পারবে না? উঠাইছে কে? নামাবে কে? আমার নবী উপরে উঠে কয় এই ওবাইদুল্লাহ দেখ ঠিক আছে নি, মুখ সুকা উড়ছস তাই কি পারলি নাম, উড়ছস তাই কি পারলে না। এ ভাই আপনাদেরকে আমার ভাষা বুঝতেছেন না, আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেছি, এজন্যই বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওবায়দুল্লাহ বলতেছে উড়ছস ঠিক আছে, পারলি নাম। আমার নবী কয় নামবো, কাহে নাম। আমার নবী যখন নামতে যায়, পিপিলিকা কয় প্রকার কইছিলাম? আরে প্রথমে সাদা পিপিলিকা যাই রে, সাদা পিপিলিকা যাইয়া আমার নবীর কদমে সুমা দিয়া কয় মন ভরে না, আল্লাহ অনুমতি দাও নবীর শরীর বায়া বায়া উইঠা একটা যদি কপালে সুমা দিতে পারি, আমাদের পিপিলিকাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর কপালে চুমা দেয়, ঠোঁটের উপর চুমা দিয়া পিপিলিকা নামতেছে, আর আনন্দ কইরা সব পিপিলিকা গুলো আমার নবীর শান গায়। দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে, চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী নামে রে সব পিপিলিকায় আমার নবীরে আদর করে রে, আমার নবীকে ভালোবাসে। এইবার পিপিলিকার দলেরা সবাই মিলে এইবার আমার নবীর পিছনে দাঁড়াইছে। প্রথম পিপিলিকা সবচাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যদি যাও বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাবে, এই কপাল যদি পুইরা যায় জীবনে কিন্তু পুরা কপাল ভালো হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী এইবার নিচে যখন নাইমেই যাই রে ভাই, ও তো নাম লই, এই এদিকে তাকাও, এ তো নাম লই। ওবাইদুল্লাহ কইতেছে নাইমেই তো গেল, কিছুই তো হলো না। আর পিছনে কি? পিছনে কি? গুড। পিছনে কি? কয়টা? 93 প্রকার। এবার শুধু 93 প্রকার হইলে হইব? মানুষ তো আল্লাহ একজন রে বানাইছিল, আদম রে। এখন
এইবার পিপিলিকার হিসাব নাই, এত পিপিলিকায় আমার নবীর পিছনে ঝাঁক ধরে আসতে আছে। উবাইদুল্লাহ কয়, এ কি রে, পরে কিছু কয় নাই, তাহলে মোহাম্মদ আসতেছে আর সব পিপিলিকা পিছনে পিছনে বুঝবরে এই দিছে দৌড়। উবাইদুল্লাহ কি মারছে? দৌড় মারছে। আমার নবী যায়, আমার নবী পিছন দিক থেকে ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ, ও ভাই উবাইদুল্লাহ দাঁড়াও। এইবার উবাইদুল্লাহ কয়, কি তোমার পিছনে কি? আমার নবী কয়, কে কি হয়েছে? কয়, তোমার পিছনে পিপিলিকা দেখা যায়, ওই পিপিলিকা তোমারে কিছু কয় নাই, আমারে ছাড়বো না, এই জন্য আমি দৌড় মারছি। আমার নবী কয়, ঠিক আছে দাঁড়া। এইবার আমার নবী গুইরা ওইটা বলতে, কুম নামল, থাম। আমার নবী বলছে কুম নামল, যখন বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করে ফেলাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? একসাথে বলেন, বোঝে কি বোঝে না? সব পিপিলিকা যখন দাঁড়ায় গেছে, ওবাইদুল্লাহ কয়, সারা জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নাই। পিপিলিকারে থামতে বলছে আর পিপিলিকা জায়গায় থেমে গেল। এইবার উবাইদুল্লাহর সাহস বাড়ছে না কমছে? এইবার উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, এই ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয়, কে কে কে, কারণটা কি, কারণটা কি? উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, যার কথায় পিপিলিকা থাইবা যাই রে ভাই মুহাম্মদ, ওটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। তুমি যে নবী, সত্য নবী, আমি প্রমাণ পাইয়া গেছি। এই জন্য নবীরা ভাই হতে পারে না, এরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই মুহাম্মদ রে, ও ভাই, আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে কালেমাটা পড়ায়া দে। আমি বুঝা পালাইছি কোরআনের দাম আছে, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে নিয়া, উমামার সাথে নিয়া, জায়েদের সাথে নিয়া আমার নবী এইবার কুইরা আসলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার। কোথায় আসলো? প্রথমে এখান থেকে নিয়ে গেছিলাম, আবার ঘুরে নিয়ে আসছি না? এইবার আসার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যখন নাজিল হয়েছে, আমার নবীর মনটা বেজার, কারণ তখন আমার নবীর উপর হামতাম চলতেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মনটা বেজার। এইবার আমার নবীর সাহাবীদের মধ্যে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন নাজিল হইছে, প্রতিষ্ঠিত করব, সমস্যা নাই, আপনি কেন কান্দেন? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মক্কার মানুষেরা মারতে চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে হামতাম চলতেছে, এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? আমার নবীর একজন পাগল সাহাবী, যেই সাহাবীটার হাদিস কিন্তু আমি বেশি বেশি করে পড়ি, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন, আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার। কোন আমার নবী ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ,
তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তুমি জানো নি এই মুহূর্তে কি চলতেছে? বলে হুজুর কি চলে? বলে আমারে ওরা মারতে চায়, হামতাম শুরু করে দিছে। আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও তাইলে তো ওরা তোমাকে আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা আমারে কত মারবে গো নবী, মারতে মারতে যদি মাইরা পালাই গো নবী, আমার কোনো দুঃখ নাই, তারপরেও কোরআনের জন্য আমি জীবন দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যাবা? বলে হুজুর, আপনি যদি অনুমতি দিতেন তাইলে কোরআনের দাওয়াত নিয়ে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের দাওয়াত নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার কোন। আরে যাইতে যাইতে এমন জায়গায় যাই রে, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা বড় বড় নেতারা একটা রুমের ভিতর, কামরার ভিতর বইসা তারা গল্প করতেছে কিভাবে নবীকে মারা যায়, কিভাবে তার কালেমা বন্ধ করা যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, তাইলে কালেমার দাওয়াত নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, এই মুহূর্তে সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই বেঈমানদের সামনেই দাঁড়ায়া করব। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রুমের ভিতর ঢুকবে রে ভাই, এ আমার সকানার ডুমুর বাসিরা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাইতেছি। মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় দুইটা কানের ভিতরে এরকম ভাবে হাত দেয় কি দেয় না? জোরে কোন। কেন দেয়, কেন দেয় অনেকে কিন্তু জানি না রে ভাই, সময় পাইলে আমি বইলা দেবো, ভালো করে শুইনা নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের ভিতর হাতটা এরকম ভাবে ঢুকাইয়া রুমের ভিতর প্রবেশ করা শুরু করে দিল। কি প্রতিষ্ঠিত করবে? একসাথে বলেন। কষ্ট হইতেছে নাকি শেষ করে দেবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার ভিতরে ঢুকে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলুল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলা আল-আযকানি ফাহুম মুকমাহুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউমিনুন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমা বারতু আজরিন কারীম, ইন্না নাহনু নুহয়িল মাউতা নাকতুবু মা قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين, وضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إن إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم به بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلكم أجرا وهم مهتدون. কি কোরআন পড়া মজা লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে রে ভাই, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় রইছে, মজাই লাগে। আল্লাহু আকবার। আরে এই কোরআন কাফেরদের কাছে মজা লাগে রে ভাই, আর মানুষ নামের কিছু বেঈমান আছে তাদের কাছে কোরআন খারাপ লাগে। কথা কোন ঠিক কি না? এইবার সবাই যখন মনোযোগ সহকারে শুনতেছে, কিছু ছেলাপেলা আছে না নাই? এই ছেলাপেলা যা করতেছে, আবু জাহেলটা ডাক দিয়ে কয়, এই নেতা, এই নেতা, ধাক্কা দেবো পরে যাই পারে, জোরে করে ধাক্কা দিয়ে করতেছে, এই নেতা। কি 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 করো? কয় কি কি হয়েছে? কয় মুহাম্মদের ছেলাপেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, আর তুমি আ করে শুনতে চাও? কয় মজাই লাগে। বেঈমান কি কয়?
মজাই লাগে। এইবারে ছেলাপিলারা কয়, ও নেতা তুমি যেই কথা বলছো তোমার কাছে মজা লাগে, সবাই যদি এই কথা বলি বাহিরের লোক যদি জানতে পারে তোমার কাছে মজা লাগে, সব কিন্তু মুসলমান হয়ে যাইব। এইবারে নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা কৌশল অবলম্বন করতে হয়। নেতামি ঠিক রাখতে গেলে কিন্তু অনেক কিছু করে, ভালো করে শুই না নাও। এইবার ছেলাপিলারা কয় তাড়াতাড়ি বন্ধ করেন, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আর আপনি তাল মেরে শুনতেছেন, আর আপনি কোন যে ভালো লাগে, বন্ধ করেন। ঠিকই তো, বন্ধ করা লাগবে। এই 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 ছেলে, এই এই থামো থামো। থামবে? ও কি শোনে? কেন শোনে না? গুড, কানের ভিতর এরকম ভাবে শুধু পড়তেইছে, মজা লাগে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পড়া দেখা রে ভাই, এই বেঈমান কেমনে বন্ধ করবে, ভালো করে সেই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমানের হাতে ছিল চামড়ার মোজা। আরে চামড়ার মোজা ব্যবহার করতো রে বন্ধু, এই চামড়ার মোজা নিয়ে আরে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে টাস করে একটা সর মাইরা দিছে, একটা সর মাইরা দিছে রে ভাই, ডান কানের তালা পাইটা টকবক করে রক্ত পড়ে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার কও। আরে লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাই। এইবার বাম কানটাও ফাটাইয়া দেয়, দুইটা কানের তালা পাইটা টকবক করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরে রক্ত মাখাইয়া, চোখ ভরা পানি না, বুক ভরা ব্যথারে কানতে কানতে এইবার আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আমার রহমাতাল লিল আলামিন নবী আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরে রে ভাই, বারান্দার মধ্যে বইসা অন্য সাহাবীদেরকে নিয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়ে, এই সাহাবীরা রে, আমার যুবক সাহাবীটারে পাঠাইছি, আমার যুবক সাহাবীটারে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পাঠাইছি। না জানি ওরা কত কষ্ট দিব, না জানি ওরা কত আঘাত করবে, না জানি ওরা কত কষ্ট দিবে। এই কথা বলতে বলতে রে বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার নবী এইবার কান্নার আওয়াজ পাইয়া বাইরে আইসা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরটা রক্ত দিয়া ভরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর কয়, পারলাম না, পারলাম না কুরআন পড়িতে, ব্যথায়া ডিস্টার্ব করে নবীকে, ব্যথায়া ডিস্টার্ব করে নবীকে, চিৎকার বে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোর পুরা শরীরে রক্ত দেখা যায়, কে তোরে মারছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবী কি কয় বোঝে না, কারণ দুইটা কানের তালা গেছে ফাইটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া পুরা শরীরটা রক্ত মাখাইয়া কান্দে আর কয়, রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী কি কোন গো নবী, আমি তো কিছুই শুনি না গো নবী, আমার দুইটা কানের তালা ফাড়াইয়া দিছে। এই কথা শুই না আমার নবীও কান্দে হুপাইয়া ফুপাইয়া, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আল্লাহ কয়, জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া দুইটা কানের তালা ফাড়াইয়া কান্দে। ও জিবরাইল যা যা যা, ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা। আল্লাহু আকবার।
আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আর জিবরাইল ওই মজলিসের ভিতর আইসা আমার নবীর সামনে শুধু হাসে। আল্লাহু আকবার কোন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কান্দে আর কয়, ভাই জিবরাইল, আমার সাহাবীর রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, দুইটা কানের তলা পাড়ায় আইছে সূরা ইয়াসিনের জন্য। আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, আর তোমার কাছে বুঝি মজা লাগে, তুমি কেন হাসো? জিবরাইল কয়, আল্লাহ আমি এখন কি উত্তর দেব? আল্লাহ কয়, তোমার মন চাইলে উত্তর দিয়া দাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আমার নবী কয়, তাইলে তুমি কেন হাসো? জিবরাইল কয়, আল্লাহ এখন কি বলবো? বলে সত্যটা তুমি বইলা দাও। জিবরাইল কয়, হুজুর আমার তো হাসার সময় না, আপনি নবী কান্দলে আমিও কাঁদবো। ও মায়ার নবী গো, আপনি কান্দেন আর আমি হাসির কারণ হইল আমার আল্লাহ বলছে তুমি যায়া হাসবা, এই জন্য আমি হাসি। আমার নবী কয়, জিবরাইল রে, আমার আল্লাহ কি আমারে কষ্ট দিয়া মজা পাইনি? বলে তা তো জানি না। জিবরাইল কয়, আল্লাহ কি জন্য আমাকে হাসতে বলছে এটাও তো জানি না। আমার নবী কয়, যা জিবরাইল যা, আমার আল্লাহরে বইলা দাও আমারে কষ্ট দিয়ে আমার আল্লাহ কি মজা পাইনি? আল্লাহু আকবার কোন। জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে পাঠাইলা আমাকে হাসার জন্য, সবাই কাঁদে আর আমি হাসি। কেন হাসি, কেন হাসি? আপনার বন্ধু নবী জানতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আপনারা সত্য কথা বলবেন, কোরআনের দাম আছে না নাই? আজকে কোরআনের আলোচনা চলতেছে সূরা ইয়াসিন, এর কি গুরুত্ব, কি ফজিলত আমি বলবো। আর আল্লাহ তাআলা জিবরাইলকে কেন হাসাইতে বললেন, কেন হাসলেন? সবাই কান্দে, জিবরাইল কেন হাসে? এর আগ মুহূর্তে আমি চাই কেউ উঠবেন না, কেউ বেয়াদবি করবেন না। আজকের মাহফিলের জন্য আমি জানতে চাই কোন ব্যক্তিটার ভিতর কোরআনের প্রেম আছে, কোন ব্যক্তিরা আমার নবীকে ভালোবাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি দুইটা কানের তলা ফাড়াইতে পারে, আর আমরা মসজিদকে ভালোবেসে কোরআনের জন্য আমরা এই মসজিদে দান করব। অনেকে দান করছেন আমি জানি, কিন্তু আজকের মাহফিলে আমি আপনাদের মাঝে নতুন, এলাকার মধ্যে। তা আমি কি ভাইয়া কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? করা হয় আল্লাহ যারা এই মুহূর্তে পাগলের বেশি বৃষ্টির মতো টাকা দান করে, একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ। আমি ছোট্ট মানুষ, এই হাত দিয়া আল্লাহ বাংলাদেশ সহ কত জায়গায় মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিলাম, কবরস্থানের। আল্লাহ আজকে তাকায় দেখো, চকানার ডুমুর জামে মসজিদের জন্য যতগুলো পাগলেরা দান করতেছে, একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার একটা মুরব্বী চাচা, মাওলা রে এই মুহূর্তে দানটা কবুল করে নিয়ে তারে বাসা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আল্লাহ আমার রফিক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রফিকুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। এটা হলো আমাদের এখানে ব্যবসায়ী আছে, গাড়ি নিয়ে চলাফেরা করে, গরু ব্যবসা, তারা সবার পক্ষ থেকে 5000 টাকা। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা গাড়ি নিয়ে চলাচল করে কত কষ্ট কইরা, আল্লাহ তাকায়া দেখো আমার ব্যবসায়ী ভাইরা সবাই মিলে 5000 টাকা জোরে কোন মারা খাওয়া, আর একটু জোরে কোন মারা খাওয়া। আল্লাহ গো আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসাটাকে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। 5000 টাকা
টাকার বিনিময়ে রে আল্লাহ তাদের আমল নামায় আল্লাহ গো জান্নাতের বালাখানা হিসাব কইরা দাও সবাই কোনা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহ যারা মা বাবার উদ্দেশ্যে দান করে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানের উসিলা করিয়া যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জিল্লুর রহমান জিল্লা আমার জিল্লুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 1000 নগদ 1 বাকি। তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনায় আমিন। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার আরেকটা যুবক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার যুবক ভাইয়ের জন্য মাওলা রে জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও সবাই কোনায় আমিন। নাম বলতে আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি নগদে না থাকলে দরকার বাকি দিয়ে দেবেন, তবুও দেন ভাই যে যা পারেন একটু দূরত্ব গতি দিয়ে দেন ভাই। আমার লাইফে আমি ছোট্ট মানুষ, আমি যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে টাকা তুলে ঘুরে দিছি। আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না। আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কি জানি উপায় হইব রে কবরের ভিতর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার ইউনুস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রে তাকায়া দেখো একটা মানুষও মাহফিলের প্যান্ডেল থেকে যাই না। আমার মন বলে এরা সবাই কোরআনের পাগল, তোমার বন্ধু নবীর পাগল। আল্লাহ এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরিও না। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া রে মাওলা এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন। এই মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান, মা বোনরা অবশ্যই দিবে, যান মা বোনদের প্যান্ডেলে যান। মোহাম্মদ ইউসুফ
মোহাম্মদ ইউসুফ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3000 টাকা। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ গো আমার ইউসুফ ভাই, আল্লাহ নগদে 3000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সারে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই মতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও। আমার ইউসুফ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ইউসুফ ভাইয়ের জন্য মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইয়ের জন্য আল্লাহ রে জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কলা আমিন। আমার হেকমত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সানে বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কলা আমিন। আমার রেজাউল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সানে বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রেজাউল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কলা আমিন। আমার ফরহাদ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আমার ফরহাদ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কলা আমিন। আমার আবু তালেব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। সবাই কোনা আমিন। আমার আব্দুল মুত্তালিব ভাই, আমার আব্দুল মুত্তালিব ভাই 2000 টাকা, 1000 বাকি আর 1000 নগদ। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরের জান্নাতে বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই, নগদে না থাকলে বাকিতে লেখা দিবেন, ওখান থেকে নাম বলে দেন, সমস্যা নাই। কেউ আছেন 500 1000 টাকা দিবেন এমন কেউ আছেন? এটা কি মহিলাদের? এটা কি মহিলাদের? আলহামদুলিল্লাহ। আমার ইসমাইল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। এই ও কি খায়? দেও নাকি একটু বাদাম খাও নাকি? যদি খাও তাহলে আমাকে একটু দিও। আর কেউ আছেন নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, পান টান খেলে খাই, আবার এখানে বসে বিড়ি খাও না, তাহলে কোনে দেখো হুজুরের সামনে বিড়ি খাই, বুঝো না? পান খাও খাও। আর কেউ আছেন ভাই? এখানে রুমাল ছেড়ে দিবে নাকি? দেন 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 দেন, মানুষ আসতে কষ্ট হতে পারে, ওখানে দিয়ে দিক, সমস্যা কি? দেন দেন দেন, রুমাল নিয়ে সামনের দিকে সবার কাছে। ভাই সবাই যে যা পারেন, 2 টাকা 5 টাকা 100 টাকা যে যা পারেন রুমালের ভিতরে, কেউ খালি হতে যায় না ভাই। আমার মা বোনদের প্যান্ডেল থেকে আর একটা মা, আল্লাহ অনেকগুলো টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আছেন আর কেউ আছেন? কি কয় মেম্বার এই এলাকার?
কি নাম মেম্বার সাহেবের নাম কি? মোহাম্মদ জহুরুল ইসলাম খান। দেখেন ভালোবাসার মানুষ আমি কমু আজকের মাহফিলে বেজেছি 1,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার জহুরুল ইসলাম ভাই। আর কিছু টাকা সাথে যোগ করলে দোয়া করতে কি কইলাম আশা হ্যাঁ আর কিছু যোগ করেন যা পারেন বলেন। যাও দিলে দাও। নারে তাকবীর। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। আল্লাহ তাকায় দেখো আমার মেম্বার ভাই, আল্লাহ গো 2,000 টাকা জোর করে মারহাবা। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো আমার মাহফিল শুরু থেকে এই মেম্বার সাহেব আমার ডান পাশে বসা সারাক্ষণ সে আনন্দের সাথে আজকের অষ্টা শুনছে মনোযোগ সহকারে। আল্লাহ গো হাসি মাখা মুখ আমার কাছে ভালো লাগছে। আল্লাহ মেম্বার সাহেবের 2,000 টাকা কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মেম্বার সাহেবরে কবুল করে নাও। এরকম দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও সবাই কোনায় আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে করে পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই দেওয়ার মতো আছেন? কি কন আবার কি কয়? কে 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 বলে দেন বলে দেন বলে দেন। মেম্বার কত? 2,000 নগদ বাকি বাকি দিয়ে দাও। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কেউ কথা বলেন না ভাই, ওখান থেকে শুধু রুমালের ভিতর দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আরো একজন 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাইকে আমিন। আজকের মাহফিলের চক আনার ডুমুর আমার আসতে খালি গাড়িতে করছে গুমুর গুমুর। এই কই না হে ঈদে ঢুকছে আর এই গ্রাম কেউ চেনে না। কি যে বিপদে পড়ছি, কেউ ওই চর আনার ডুমুর করে চেনে না। হ্যাঁ তারপরে কি যেন একটা চেয়ারম্যানের নাম মনে হয় বললাম। হ্যাঁ হ্যাঁ এখানকার লোক বলে দিল মোবাইলে, সেই নাম বলার পরে ধীরে ধীরে আগে আসার পরে এইদিকে একটা বাজার আছে, ওই বাজার থেকে সে আপনাদের গ্রাম চিনছে, ওদিকে কেউ চেনে নাই। আমি আবার চিন্তা করতেছি হাই হাই মাহফিল আছে নাকি নাই, আমি তো বাইরে হয়ে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ আমি মাহফিলে আসার পরে দাও 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 আলহামদুলিল্লাহ দেখেন ছোট্ট বাচ্চার হাত দিয়া আমিরুল ইসলাম খান 1,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। 2370 টাকা মহিলা প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বোনদের দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। তে চকানার ডুমুর জামে মসজিদের উন্নতি করবে আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ